আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটা হচ্ছে লাইভে কিভাবে আপনারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যাবেন বা পিনে থাকা অথবা কমেন্ট করা কোনো ব্যক্তির সাথে কিভাবে যুক্ত হয়ে যাবেন। সেই ভিডিওটা আমার ইউটিউবে প্রচুর পরিমাণে ভালো রেসপন্স পেয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাই এবং বোনেরা এই সমস্যার ভুক্তভোগী রয়েছে, যারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছে। তার মধ্যে কিছু কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে। আমি ইউটিউবে খুঁজে দেখেছি, এই টাইপের ভিডিও একটিও ছিল না যে সমাধানটা কেউ কোনো জায়গা থেকে খুঁজে পাবে। তাই বারবার অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছিল। তো তাদের কমেন্ট নিয়ে আমি কিন্তু এতদিন থেকে শুধু সমাধান খুঁজতেছিলাম, যেটা আসলে মূল সমাধানটা কি। অবশ্যই কিন্তু এটার কোনো সমাধান রয়েছে। তো অবশেষে আমি কিন্তু এটার সমাধান খুঁজে পেয়েছি। যেহেতু আমি সমাধান খুঁজে পেয়েছি, যেসব ভাই এবং বোনেরা এই সমস্যায় ভুগছেন, যে লাইভে গিয়ে কেউ কারোর সাথে যুক্ত হতে পারছেন না বা ডায়মন্ড অপশনটা আপনাদের আসছে না, এই তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে নিয়ে আসছি। আমি আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন। যারা যারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন, দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। অবশ্যই কিন্তু আমার এই ভিডিও থেকে আপনার কিছু না কিছু শিক্ষণীয় বিষয় অবশ্যই রয়েছে। যখন ইউটিউবে সার্চ করে দেখলাম এই টাইপের ভিডিও একটিও নেই, তখনই কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার এই ভাই বোনেরা প্রচুর পরিমাণে সমস্যায় ভুগতেছেন, যারা এই সমস্যা থেকে এখনো বের হতে পারছেন না। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। দয়া করে আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো কিভাবে লাইভে আপনারা ডায়মন্ড অপশনটাকে অন করবেন এবং ডায়মন্ড থেকে আপনারা কিভাবে অন্যের লাইভে যুক্ত হবেন, তার জন্য প্রথমে যাব আমরা একটা লাইভ ভিডিওতে। ভাইয়ের যেহেতু সমস্যা, উনি একটা লাইভে যাচ্ছে। লাইভ ভিডিওতে যাওয়ার পরে আমরা দেখব যে উনি যেতে পারে কি না এবং কি কি সমস্যার জন্য আমরা এখানে যেতে পারি না, সেটা আজকে সম্পূর্ণ দেখাবো। এই যে একটা লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন, এই লাইভ ভিডিওতে উনি ক্লিক করে সেই লাইভটাকে ওপেন করবে। ওপেন করার পরে উনি ট্রাই করবে যে উনি যেতে পারে কি না। ওপেন করার পরে উনি একটা শেয়ার অপশনে ক্লিক করতে বলেছি। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু আমি কাজটা করেছি, উনি আমার সাথে স্ক্রিন শেয়ারে ছিল। সো এখন দেখব আমরা উনি যেতে পারে কি না। আচ্ছা, আমি ওনাকে বুঝিয়ে বলছিলাম। এই যে মাত্র ক্লিক করেছে, দেখেন এখানে কিন্তু উনি অন্যের কোনো প্রোফাইলে যাওয়ার মতো কোনো অপশন শো করছে না। মানে ফ্যান এঙ্গেজমেন্ট ব্যাজ বা টপ ফ্যান বা রাইজিং ফ্যান ব্যাজ কোনোটাই কিন্তু এখানে শো করছে না। এখন যাবে হচ্ছে উনি ওনার প্রোফাইলে নিয়ে যাব ওনাকে। ওনার প্রোফাইলে যাওয়ার পরে আমরা দেখব, ওনার প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা যাব ফ্যান এঙ্গেজমেন্ট। নিচে একদম দেখতে পাচ্ছেন ফ্যান এঙ্গেজমেন্টে। তারপরে দেখেন এখানে ভালো করে টপ ফ্যান এবং রাইজিং ফ্যান দুইটাই কিন্তু এখানে অফ করে দেওয়া আছে। এইটা কিন্তু আমরা এখন অন করে দিব। অন করে দেওয়ার পরে যদি আপনার অন থাকে তাহলে তো আপনার ভাগ্য ভালো, এটা কিন্তু অফও হয়ে যেতে পারে। আবারও আমরা অন করে দেওয়ার পরে লাইভে যাব। চলুন একটু লাইভটাতে আবার সার্চ করে লাইভটাতে যাক। সেই লাইভে আবারও আসলাম, আবার আসার পর সেই লাইভে এখন কিন্তু উনি আবারও কারো প্রোফাইলে যাওয়ার চেষ্টা করবে। দেখেন কিন্তু এখানে আসার পরেও ওনার কিন্তু কোনো প্রোফাইলে যাওয়ার কোনো অপশন এখানে আসছে না, মানে কোনো ব্যাজ দেখা যাচ্ছে না, ডায়মন্ড হোক বা যে কোনো ব্যাজ। আমরা আবারও কিন্তু সেই প্রোফাইলের ওই জায়গাতে যাব, ফ্যান এঙ্গেজমেন্ট জায়গাটাতে আমরা আবারও চলে যাব। কোথাও কিন্তু ওনার প্রোফাইলে ঢোকার মতো কোনো জায়গা নেই। তো চলুন আমরা আবারও যাচ্ছি। ঠিক আমরা আবারও ওনার প্রোফাইলে ফ্যান এঙ্গেজমেন্টের জায়গাটাতেই যাব। তো জায়গাটাতে যাওয়ার জন্য প্রথমে থ্রি ডটে আবার ক্লিক করব। ক্লিক করে ফ্যান এঙ্গেজমেন্টে চাপ দিলে কিন্তু ওনারটা বন্ধ দেখাচ্ছে। আসলে কেন এটা বন্ধ দেখাচ্ছে, এটা তো আমরা চালু করলাম, বাট বন্ধ দেখার কারণটা কি? তবে আপনাদের যাদের এটা রয়েছে তারা আপনারা চালু করে নেবেন, এবং বন্ধ যাদের রয়েছে বা চালু করার পরে যাদেরটা পরে ঘুরে এসে বন্ধ দেখা যায়, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে। তো চলুন আমরা একটু ব্যাক করে যাই। আমরা ব্যাক করে যাব এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখন নিচে একটু আসব। নিচে এসে দেখবেন আপনারা অল টুলস বা টুলস নামে একটা অপশন রয়েছে। আমরা কিন্তু সেই অপশনটাতে ক্লিক করব। একদম নিচে আসেন, এই যে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন রয়েছে, সেই টুলসে আমরা ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে আমরা চলে আসলাম ঠিক এই হোম পেজে। এই হোম পেজে কী রয়েছে? অনেক কিছুই রয়েছে, কিন্তু আমরা এখান থেকে একটু যাব ফ্যান এঙ্গেজমেন্টের ঘরে। ফ্যান এঙ্গেজমেন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওনার সবগুলোই এমটি হয়ে রয়েছে, মানে ওনার রাইজিং ফ্যান বা টপ ফ্যান সব কিছুতেই কিন্তু এমটি অবস্থায় রয়েছে, মানে খালি অবস্থায় রয়েছে। এই কারণেই কিন্তু ওনার প্রোফাইলে এটা অন হচ্ছে না। সো আমরা এখন একটু একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটা আমি দেখাতে চাচ্ছি সেটার জন্য আবারও যেতে হবে আমাদের ফ্যান এঙ্গেজমেন্টের ঘরটাতে, সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, কোনো ফলোয়ারকে রিকগনাইজ করে পোস্ট করার কোনো অপশন রয়েছে কিনা, আমরা একটু নিউ ফলোয়ারে ক্লিক করব। এই যে নিউ ফলোয়ারে যদি আমরা ক্লিক করে ফেলি তাহলে আপনারা দেখতে পারবেন একটা জিনিস,
যে নিউ ফলোয়ারে যারা যারা ওনাকে নতুন করে ফলো দিয়েছে সি ওলে ক্লিক করবে। সি ওলে ক্লিক করার পরে উনি কিন্তু ওদেরকে এভাবেই কিন্তু রিকগনাইজ পোস্ট করতে পারবে। রিকগনাইজ আইটেম এই পোস্টটা যদি উনি করতে পারে তাহলে কিন্তু পোস্ট রিলস অথবা স্টোরি আকারে উনি করতে পারবে। উনি যদি এটা করে তাহলে কিন্তু ওনার এই ফ্যানগুলা এদেরকে কংগ্রাটস জানানো হচ্ছে। এরপরে উনি কিন্তু পাবে হচ্ছে আপনার টপ ফ্যান ব্যাজ এবং হচ্ছে রাইজিং ফ্যান ব্যাজ। রাইজিং ফ্যানেরা যখন তারা আসবে তারাও কিন্তু এখান থেকেই তাদেরকে পোস্ট করতে হবে। এই জায়গাটা আপনাদেরকে বারবার চেক করতে হবে যে কারা কারা আপনার টপ ফ্যান হয়েছে, কারা কারা আপনার রাইজিং ফ্যান হয়েছে। এটা যদি এখান থেকে আপনারা পোস্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার টপ ফ্যান ব্যাজ অথবা রাইজিং ফ্যান ব্যাজ কখনোই চালু হবে না, এবং এই চালু না হওয়ার কারণে আপনারা কোনো লাইভ থেকে কখনোই যুক্ত হতে পারবেন না। আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমার ভিডিওটা।